যে টাকাটা এই ট্যাক্স পেয়াররা দিচ্ছেন সেই টাকাটার যথাযথ ব্যবহার আমরা করতে পারছি না। সম্পদের সীমাবদ্ধতার কথা আমরা বলি, কিন্তু সেই সীমিত সম্পদের যে সর্বোচ্চ ব্যবহার, সেই ব্যবহারটা নিশ্চিত করতে গেলে আমাদের এই প্রাতিষ্ঠানিক সক্ষমতা লাগবে। আর একটা বিষয় বলে শেষ করব, এখানে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষায় আমাদের 3%, 2%, 3% অর্থাৎ 8%-এর মতো আমাদের বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। এইটা যখনই আমি শুনি আমার প্রশ্ন আসে, তার 100%-এর বেশি তো আর হতে পারে না, তাহলে কোনো জায়গায় কমাতে হবে। আমি যদি এখনকার 4% থেকে এই 3টা খাতে যদি 8%-এ নিতে চাই, তাহলে আমাকে কোনো না কোনো জায়গা থেকে ওই বাকি 4% কমাতে হবে। এটা তো হলো রাজনৈতিক সিদ্ধান্ত, কোন খাতে আমি কমাবো, কোন খাতে আমি বাড়াবো, এই রাজনৈতিক সিদ্ধান্তটাও রাজনীতিবিদদের কিন্তু নিতে হবে। এটা এত সহজ কোনো চয়েস না, কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটা সিদ্ধান্ত, একটা অপশন, একটা স্ট্র্যাটেজি, যেটা নাকি আমাদের রাজনীতিবিদদের এটা কিন্তু চিন্তা করতে হবে যে কাকে আমি কোন খাতকে আমি অগ্রাধিকার দেব, কোনটাতে আমার এই সময় আমি কিছুটা কমাবো। এই জায়গাটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ। একটা খাতকে যদি আমাদের রিয়েলি একটা জাতীয় গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ খাত হিসাবে আনতে হয়, তাহলে কিন্তু শিক্ষা খাতকে আমাদের এটা বেছে নিতে হবে। এটার সাথে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, আমাদের প্রতিযোগিতা সক্ষমতা, সব কিছুই কিন্তু এটার সাথে জড়িত আছে। সুতরাং সেই জায়গাটাতে আমাদের খুবই নজর দেওয়া দরকার বলে আমার একজন রিসার্চার হিসাবে এবং একজন শিক্ষাবিদ হিসাবে সবসময় মনে হয়। যে বাংলাদেশ এখন দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে আসছে। প্রথম প্রজন্মের অনেক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পেরেছি, আর্থসামাজিক বিভিন্ন যেসব সূচক, এটা প্রতিফলন ঘটেছে, অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জ সেটা হলো খালি শিক্ষার বিস্তার না, মানসম্মত শিক্ষা, শুধু স্বাস্থ্য না, মানসম্মত স্বাস্থ্য, শুধু সামাজিক এইসব কার্যক্রম না, সামাজিক সুরক্ষা থেকে আমার সামাজিক একটা সক্ষমতার মধ্যে আমার যেতে হবে, সোশ্যাল সিকিউরিটির মধ্যে আমার যেতে হবে। এই যে আমাদের দ্বিতীয় প্রজন্মের যেসব চ্যালেঞ্জ, এইটার সাথে আমাদের সমান্তরালভাবে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলি যদি আমরা না বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই গুড ভ্যালু ফর মানিও আমরা এনশিওর করতে পারবো না। আর আমাদের যে জায়গায় আমরা যেতে চাচ্ছি, 2041-এর রূপকল্প এই সরকারই দিয়েছেন, অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক একটা পরিবেশ বান্ধব বাংলাদেশ, সেখানেও আমরা যেতে পারবো না। সুতরাং বাজেট একটা টুল, যেটার মাধ্যমে আমরা ক্রমান্বয়ে সেদিকে যাব, কিন্তু বাজেটের বাইরে যে সক্ষমতা, প্রাতিষ্ঠানিক যে দক্ষতার দরকার, আমরা কিন্তু খুবই দুঃখের বিষয় যে একদিকে আমাদের এই আর্থসামাজিক যে জায়গায় আমরা এসেছি, সেটার সাথে কিন্তু সমান্তরালভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারছি না, যার ফলে